কবরের মধ্যে দেখা গেল কবরের মধ্যে এমন এমন ফুল যেই ফুলগুলি কোনো দেশে পাওয়া যায় না, ওই এলাকার কোনো ফুল না, ওই এলাকার কোনো ফুল না, অন্য এলাকার সুন্দর সুন্দর আকর্ষণীয় ওই ফুলগুলো দিয়ে পুরো কবরটা হলো ভরা। সুবহানাল্লাহ। ফুলগুলো ভরা কবরের মধ্যে, কবরের মধ্যে আলো, নূরের আলো চমকাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে উপর থেকে, এবং ফুলগুলোর উপরে তার কাগজটা রাখা, কাগজটাও চেনা যাচ্ছে, এই কাগজটাই তো আমার কাগজ। এবার হাত দিয়ে কাগজটা তুললেন, পকেটের মধ্যে নিলেন। এবার মাথার মধ্যে আর একটা চিন্তা আসলো, 45 মিনিট আগে যাকে দাফন করে কবরের মধ্যে নামানো হলো, এই 45 মিনিট কবরের দাফন করার পরে থেকে এই পর্যন্ত কবরের মধ্যে কেউ ফুল দিতে পারে না, কোনো ব্যবস্থা নাই। এই ফুলগুলো কোন জায়গা থেকে আসলো? এই লোকটা এমন কি ভালো আমল করেছিল, যেই সময় কবরের মধ্যে সাপ বিচ্ছুতে ভরে যাওয়ার কথা, যেই সময় কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে ভরে যাওয়ার কথা, যেই সময় এই কবরের মধ্যে আযাব গজব দিয়ে ভরে যাওয়ার কথা, ঠিক ওই সময় কবরের মধ্যে জান্নাতি ফুল আর নূরের আলো। এখন আর চাকরির কোনো চিন্তা নাই, পকেটের আইডি কার্ডের কোনো চিন্তা মাথার মধ্যে নাই, একটাই মাত্র টেনশন, এই লোকটা এমন কি ভালো আমল করেছে যে কবরে দাফন করার সাথে সাথে তার কবরটা ফুলের বাগান হয়ে গেছে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা, সেখান থেকে আল্লাহ তাআলা 85তম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক ইরশাদ করেন যে আমি রমজানে এই কোরআন নাজিল করেছি। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোরআনের মধ্যে উত্তর দেওয়া আছে শাহরু রমাদান, আমি রমজান মাসে নাজিল হয়েছি। যদি কোরআনকে প্রশ্ন করা হয় তুমি কোন সময় তুমি নাজিল হয়েছ, কোরআন উত্তর দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রজনীতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এর স্পর্শ যে পেয়েছে সেই দামি হয়েছে। কোরআনুল কারীম আপনার আমার নবীর উপরে নাজিল হয়েছে। আল্লাহ পাক নবীকে এত সম্মান দান করেছেন, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক অন্য কোনো নবীকে আমার আপনার নবীর সমমর্যাদার এরকম সম্মান কাউকে আল্লাহ পাক দান করেন নাই। এই কোরআন এমন এক জিনিস, এই কোরআন এমন এক মহা গ্রন্থ, কোরআনের সাথে যার সাথে ছোঁয়া লেগেছে তাকেই আল্লাহ পাক দামি করে দিয়েছেন। আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষের অবস্থা আপনাদের সকলেরই জানা। তারা দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ নাই যে তারা করে নাই। তারা মারামারি, খুন খারাপি, জেনা ব্যভিচার, ধর্ষণ, গুম খুন, হত্যা, রাহাজানি, মানে যত রকমের অন্যায় আছে, পাপ আছে, সেটা আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা করতে কোনো দ্বিধা করতো না, আরো গর্বের সাথে অন্যায়গুলা করত। সামান্য সামান্য কারণে এক গোত্রের থেকে আর এক গোত্র ঝগড়া লেগে যেত, এমনকি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত হতো। আগেরকার মানুষ বেশিরভাগই যুদ্ধ করত। এই যুদ্ধগুলো হতো সামান্য কারণে। এই যুদ্ধগুলো বেশিরভাগই পারিবারিক, ব্যক্তিগত বা মামুলি কোনো ব্যাপার নিয়ে এই যুদ্ধগুলো হতো। তো এই বর্বর মানুষকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন এই কোরআন নাজিল করার মাধ্যমে। সকলে পড়েন সুবহানাল্লাহ। কোরআনের পরিচয় হুদাল লিল মুত্তাকিন, কোথাও হুদাল লিন নাস
হুদাল্লিল মুত্তাকিন দ্বারা আল্লাহ পাক উদ্দেশ্য করেছেন মুসলমান নরনারীদের উপরে, আর হুদাল্লিন নাস, এই নাস দ্বারা আল্লাহ পাক উদ্দেশ্য করেছেন গোটা মানব মণ্ডলীকে। কোরআন দ্বারা যেমন একজন মুসলমান উপকৃত হতে পারে, ঠিক তেমনিভাবে কোরআন দ্বারা এক কথায় সমস্ত পৃথিবীবাসী, সমস্ত ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সকলেই এই কোরআন দ্বারা দুনিয়া এবং পরকালে তাদের সফলতা অর্জন করতে পারে, ভালো থাকতে পারে। এর প্রেসক্রিপশন পুরোটাই আল্লাহ পাক কোরআনের মধ্যে দান করেছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা কোরআনওয়ালা নবী পেয়ে এবং জলজান্ত একটা কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়ে আমরা পেয়েও আমরা হেদায়েত প্রাপ্ত এখনো পর্যন্ত হতে পারি নাই। আমরা হতে পারি নাই। আমি জাহিলিয়াতের যুগের মানুষ, নবীজির যুগের মানুষ যারা ছিল, তারা কোরআন পেয়ে আবু বকর হয়েছে, এই কোরআন পেয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু হয়েছেন, এই কোরআনের ছোঁয়া পেয়ে আলী রাদিয়াল্লাহু আনহু হয়েছেন, কোরআন পেয়ে ওসমান হয়েছেন, এই কোরআন পেয়ে বিলাল হাফসি হয়েছেন, এই কোরআন পেয়ে সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম দুনিয়া এবং আখিরাতে দামি হয়েছেন। পক্ষান্তরে যারা কোরআনের ছোঁয়া পায় নাই বা কোরআনের সাথে যারা মহব্বত করে নাই, কোরআনকে মানে নাই, আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সহ আরও যত কাফেররা ছিল, তাদের কপালে দুনিয়ায়ও শান্তি পেয়ে যায় নাই, আখেরাতেও তারা শান্তি পায় নাই। তো এই কোরআন মানুষকে দামি বানাতে পারে। উদাহরণ আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কোরআন কারীম যেই কাগজের মধ্যে লেখা, কাগজের মধ্যে ছাপাখানার থেকে ছাপা হবার আগে এই কাগজের সামান্য নামে মাত্র মূল্য ছিল 8 আনা বা 10 পয়সা, 25 পয়সা, এক কাগজের এরকম দাম। ওই কাগজগুলি যত্ন করে রাখা হতো না, এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা হতো। এই কাগজগুলো যদি কোনো পথের মধ্যে পড়ে থাকতো, এই কাগজের উপর দিয়ে মানুষ হেঁটে যেত, জুতার তলে, পায়ের তলে এই কাগজগুলো থাকে। কিন্তু এই কাগজের মধ্যে যখন কোরআন লেখা হয়, কোরআনের অক্ষর এর মধ্যে লিপিবদ্ধ করা হয়, এই কোরআন এমনভাবে দামি হয়ে যায় যে যেই ঘরের মধ্যে এই কোরআন যাবে, এই কোরআনকে আর কখনো নিচে রাখবে না, উঁচু স্থানে রাখবে। যদি কখনো এই কোরআন পড়েও যায় নিচে, এইরকমভাবে ওই কাগজটা বা ওই কোরআনটা, কপিটা মানুষ বুকে লাগাবে। সে অনুশোচিত হবে যে কোরআন আমার ঘর থেকে নিচে পড়ে গেল, দুঃখ পাবে, কষ্ট পাবে, চুমু লাগাবে, মুখে লাগাবে, বুকে লাগাবে। কি বলেন, ঠিক কিনা? তো কোরআনকে আল্লাহ পাক দামি করেছেন, এই কাগজকে দামি করেছেন। কোরআনের সংস্পর্শ লাগার কারণে কাগজ দামি হয়ে গেছে। কোরআনের গিলাফ লাগায় কাপড় দিয়ে, এই কাপড় এর সামান্য নামে মাত্র মূল্য থাকে। যখন কোরআনের সাথে থাকে, কোরআনের গিলাফ লাগায়, তখন এই কাপড়টাও দামি হয়ে যায়। কাপড়কেও মানুষেরা চুমু দেয়, কাপড়কে নিচে রাখে না, সসম্মানে উঁচু স্থানে রাখে। কোরআন পড়ার জন্য যে রেহাল তৈরি করা হয়, এই রেহালটা কাঠ দিয়ে তৈরি। এই কাঠের নামে মাত্র মূল্য থাকে, কিন্তু যখন কোরআনের সাথে থাকে, কোরআনের সংস্পর্শ লাগে, তখন এই কাঠকে আল্লাহ পাক দামি করে দেন। এখন বলেন, কোরআনের সংস্পর্শ লাগার কারণে একটা মূল্যহীন কাগজকে আল্লাহ পাক দামি করতে পারেন, কোরআনের সংস্পর্শ লাগার কারণে একটা মূল্যহীন কাপড়কে আল্লাহ পাক দামি করতে পারেন। এই কোরআনের সংস্পর্শ লাগার কারণে একটা কাঠের টুকরাকে আল্লাহ পাক দামি করতে পারেন। এই কোরআনের সংস্পর্শ যদি কোনো মানুষের সাথে লাগে, ওই মানুষকে আল্লাহ পাক দামি করতে পারে কি পারে না? বিশ্বাস হয়?
এই কোরআন মানুষকে এমন ভাবে দাবি করে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দান যখন কায়েম করবেন, কিয়ামতের মাঠের উত্তপ্ত তাপ মানুষকে যন্ত্রণা দিবে, আযাব দিবে। মানুষেরা নিজেদের ঘামে নিজেরা সাঁতার কাটতে থাকবে, নিজের মাথার ঘিলু টকবক করে ফুটতে থাকবে। মানুষের ঘাম কারো হবে হাঁটু পর্যন্ত, নিজের ঘাম কারো হবে কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত। কেউ বা নদীর মতো খালের মতো ঠাঁই পাবে না, হাবুডুবু খেতে থাকবে। ওই মহা মুসিবতের সময় কোরআনওয়ালা যারা রয়েছেন, হাফেজ কোরআন যারা রয়েছিলেন, যারা কোরআন নিয়ে সব সময় চলেছেন, কোরআনের আইন মেনেছেন, কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেছেন, সারা জীবন কোরআনের সাথে থেকেছেন, কবর থেকে নিয়ে হাসরের মাঠ পর্যন্ত এই কোরআন তাদের সাথী হয়ে যাবে। আল্লাহ পাক তাদেরকে সম্মান এমন ভাবে দান করবেন, আল্লাহ পাক ওই কঠিন মহা মুসিবতের সময় কোরআন ওয়ালাদেরকে আল্লাহ পাক আরশের নিচে স্পেশাল ছায়া দিবে। আল্লাহ পাক কোরআন ওয়ালাদেরকে এমন সম্মানিত করবেন। আপনারা অনেকবার শুনেছেন একজন হক্কানি হাফেজ, যারা কোরআনকে মুখস্থ করে, যারা কোরআনের হিফজ করে, একজন কোরআনে হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পাওয়ার দিবেন, তার আপনজনদের মধ্য থেকে, পরিবার পরিজনদের মধ্য থেকে জাহান্নামের অর্ডার হয়ে গেছে এমন 10 জন জাহান্নামীদেরকে সুপারিশ করার এরকম ভাবে অধিকার এবং ক্ষমতা কোরআনে হাফেজকে আল্লাহ পাক দিয়ে দিবে। কোরআনে হাফেজ বলবে, আমার মা আমার বাবা জাহান্নামে যেতে পারে না, আমার মা আমার বাবা জাহান্নামে যাবে আর আমি কোরআনের সম্মানে জান্নাতে যাব, এটা হতে পারে না। আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আল্লাহ আমার আব্বা আম্মা যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে না যাবে, তত সময় পর্যন্ত আমি হাফেজে কোরআন তোমার বানানো জান্নাতে আমি ঢুকবো না। এই কোরআনওয়ালাকে যারা মহব্বত করবে, তাদেরকে কোরআনওয়ালা ভুলবে না। কোরআন তাদেরকে সুপারিশ করে, কোরআনের সম্মানে জাহান্নামীরা 10 জন সুপারিশ পেয়ে জান্নাতের দিকে ধাবিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যার সাথে সংস্পর্শ লাগিয়েছেন, সেই দামি হয়ে গিয়েছে। কাঠের সাথে সংস্পর্শ লাগার কারণে কাঠ যেমন দামি, কাগজের সাথে সংস্পর্শ লাগার কারণে কাগজ দামি হয়ে গেছে। কাপড়ের সাথে সংস্পর্শ লাগার কারণে কাপড় দামি হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে কোরআন থাকার কারণে মানুষ দামি হয়ে যায়। মাসের মধ্যে আল্লাহ পাক যেই মাসে কোরআন নাজিল করেছেন, ওই মাসটাকে আল্লাহ পাক দামি করে দিয়েছেন। সেই দামি মাসটার নাম হলো রমজান মাস। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম এই রমজান মাসে তেলাওয়াত করলে আল্লাহ পাক 70 গুণ থেকে নিয়ে শুরু করে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেয়। এই রমজান মাসে যদি কেউ একটা ফরজ আমল করে, আল্লাহ পাক তাকে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই রমজান মাসে যদি কেউ একটা নফল আমল করে, আল্লাহ পাক তাকে অন্য মাসে একটা ফরজ ইবাদত করার সমান সওয়াব দিয়ে দেয়। এই রমজান মাসে যে একটা অক্ষর তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70টা থেকে নিয়ে শুরু করে 700 পর্যন্ত সওয়াব তাকে দান করে দিবে। এই জন্য রমজান মাস হলো খুব দামি। আল্লাহ পাক এই যেই মাসের মধ্যে কোরআন নাজিল করেছেন, মাসটা দামি হয়ে গেছে। এবং যেই রাতের মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, ওই রাতটাও দামি হয়ে গেছে। কোরআনের সাথে সংস্পর্শ লাগার কারণে
মানুষ কেমন দামি হয়। আজ থেকে বহু বছর আগে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশের কথা, 50-60 বছর 70 বছর আগে বা 100 বছর আগে এই দেশে তেমন একটা আলেম ওলামা ছিল না, কোরআনওয়ালা ছিল না, কোন হাফেজ পাওয়া যেত না, মাওলানা পাওয়া যেত না, এত ওয়াইজিন বক্তা ছিল না, এত মাহফিল ছিল না, এত মসজিদ ছিল না, এত এরকম ভাবে মাদ্রাসা ছিল না, এত খানকা ছিল না, এত তাবলিগ ছিল না, এত পীর মুরিদি ছিল না। তখনকার সময়ের কথা, এলাকার মধ্যে জানাজা, মানুষে একটা লোক যদি দুনিয়ার থেকে বিদায় হতো, জানাজা দেওয়ার মতো মানুষ পাওয়া যেত না। এটা আমরা অনেক দেখি না, আমরা কেউ দেখি না। এখানে যারা 70-80 বছরের মানুষ আছেন, আপনাদের ওই ছোটবেলার সময়ের কথা বা তারও আগের কথা, ভারতবর্ষের মধ্যে এইরকম একটা এলাকা ছিল, 2-4 গ্রামের মধ্যে আশপাশ কোনো অঞ্চলের মধ্যে একজন আলেম পাওয়া যেত না। কোনো মানুষ মারা গেলে জানাজার নামাজের জন্য হুজুরদেরকে তালাশ করা হতো, খোঁজা হতো। যদি আলেম পাওয়া যেত, জানাজা করে দাফন করা হতো। আর যদি আলেমদেরকে পাওয়া না যেত, তাহলে নিজেদের মধ্য থেকে যে যেভাবে পেরেছে সে সেভাবে চাপা মাটি দিয়েছে। এরকম একটা সময় ছিল, জানাজার নামাজ পড়ানোর মানুষ ছিল না, এমনকি কবরের লাশ দাফন করার মতো দোয়াটা পড়ার মতো মানুষ ছিল না, কবরের নামার নিয়ম কানুনগুলি জানবার মতো কোনো মানুষ ছিল না। নামাজ কালাম তো অনেক দূরের কথা। আমাদের এই বাংলাদেশ, বিভিন্ন দেশ থেকে, ভারত এই মহাদেশে, উপমহাদেশে বিভিন্ন দেশ থেকে ওলিওয়াল্লারা, অনেক বুজুর্গরা এসে এসে কালেমার দাওয়াত দিয়েছেন। এই জন্য কেউ জোনপুরি, কেউ আটরশি, কেউ মাঝবান্ডারি, কেউ সুরেশ্বরী, কেউ চরমনাই, কেউ শর্ষিনা, কেউ বাহাদুরপুর, কেউ এইরকম ভাবে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। যে যেভাবে দাওয়াত পেয়েছে সে সেইভাবে ইসলাম গ্রহণ করে। আমাদের দেশের সমস্ত মানুষেরা একভাবে ইসলাম পেয়েছে, কারণ তৎকালীন 100 বছর আগে মানুষ মসজিদ মাদ্রাসার মাধ্যমে দিন শিখতে পারে নাই। এর মধ্যে আবার কিছু আছে ভণ্ড, কিছু আছে হক। তো তৎকালীন ভারতবর্ষের একটা ঘটনা, একটা এলাকার মধ্যে একটা মানুষ মারা গেল, লাশ দাফন করবে কেমনে, গোসল দিবে কেমনে, জানাজা দিবে কেমনে, কেউ এগুলো জানে না। কোনো মতে এই লোকটাকে, লাশটাকে দাফন করা হলো। দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছে, খোঁজাখুঁজি করতেছে, আলেম আছে কোথায়। আলেমদেরকে খুঁজতে লাগলো, আলেম পায় না। কয়েকজন মানুষেরা যুক্তি পরামর্শ দিল, আমাদের এই লাশটাকে নিয়ে আমরা মেইন রাস্তার কাছে গিয়ে দাঁড়াই, সেখানে কত মানুষ যাওয়া আসা করে, ওইখানে যদি কোনো টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোনো কোরআনওয়ালার দেখা পায়, তার হাতে পায়ে ধরে আমরা লাশটাকে দাফন করব, জানাজা পড়াবো। আর ওই রাস্তা দিয়েই তো আমাদের কবরস্থানের দিকে যেতে হবে। অতএব আমরা লাশটা গোসল করিয়ে কবরের এরকম ভাবে রাস্তার পাশে গিয়ে দাঁড়াই। সকলে তাই করলো, রাস্তার পাশে গিয়ে লাশটা নিয়ে দাঁড়ালো, অপেক্ষা করতেছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা করে করে অপেক্ষার প্রহর গুনতেছে। সব সাধারণ মানুষ যাওয়া আসা করে, মূর্খ মানুষ কোনো মানুষ পায় না। একটা লোক দেখতেছে, মাথার মধ্যে টুপি আছে, সাইকেল চালায় আসতেছে, মুখে দাড়ি আছে, গায়ের মধ্যে সুন্নতি লেবাস আছে, দেখতে মনে হয় লোকটা আলেম। এই লোকটাকে যখন এরকম ভাবে লাশের কাছে যখন দিয়ে যাইতেছে, ওই লোকগুলা গ্রামবাসী তাকে ওখানে থামালেন। ভাই, কে আপনি? কোথায় বাড়ি, কোথায় ঘর? আমাদের একটা বিপদে আমরা পড়ে গেছি, আমাদের বিপদ থেকে উদ্ধার করেন। বলে কি বিপদ? বলে আমাদের এই গ্রামে লোকটা মারা গেছে, জানাজা পড়ার মানুষ আমরা পাচ্ছি না। এই লোকটার জানাজা একটু পড়িয়ে দেন, কিভাবে কবরে নামাতে হবে যদি আমাদেরকে একটু দেখাইয়া দেন, কিভাবে কবর খনন করতে হবে যদি আমাদেরকে একটু দেখাই দেন, অনেক উপকার হয়। বলে আমার তো হাতের সময় নাই, আমি একটা চাকরি করি, সেখানে আমার চাকরিতে যাওয়ার টাইম হয়ে গেছে, আমার অফিস সময় হয়ে গেছে, আমাকে এখন অফিস যেতে হবে। যদি আমি অফিসে যেতে দেরি করি তাহলে আমার এরকম ভাবে শাস্তি হতে পারে, চাকরিও চলে যেতে পারে।
এরপরে গ্রামবাসী হাতে পায়ে ধরলেন, বলে আপনার চাকরিটা যেমন জরুরি, আমাদের এই লাশটা দাফন করাও এরকম ভাবে জরুরি। যদি আপনার একটু ক্ষতিও হয়, আমাদের মেহেরবানি করে এই বিপদ থেকে একটু উদ্ধার করেন। লোকটা সকলের এই অনুরোধ রক্ষা করলো, অজুর পানি এনে দিল, লোকটা অজু করলো। এরপরে লোকটা কবর খনন করার তরিকা দেখিয়ে দিলেন, কবর খনন করা হলো। অল্প সময়ের মধ্যে জানাজার নামাজও পড়ানো হলো। জানাজার নামাজের পরে বলে, হুজুর কেমনে দাফন করতে হবে আমরা তো কেউ জানি না, আপনি একটু দাফনটা করিয়ে দেন, আমাদের দোয়াটা শিখাইয়া দেন। ওই লোকটা সামনে দাঁড়িয়ে এমনকি কবরের মধ্যে নেমে পর্যন্ত লাশটা দাফন করলো, দোয়াগুলা শিখাইলো, সমস্ত তরিকাগুলা সবাইকে শিখাইয়া দিল। এরপরে ওখান থেকে দাফন কাজ শেষ করার পরে সবাই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বাড়ির দিকে রওনা হলেন, যে আজকে বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি। জানাজার নামাজের মানুষ পাওয়া গেল, লাশটা দাফন করা হলো। সবাই চলে গেছে যার যার বাড়িতে। লোকটা গেল তার অফিসে। লোকটা অফিসে যাওয়ার পর তার পকেটের মধ্যে কিছু ডকুমেন্টস কাগজ ছিল। এই কাগজগুলো অফিসে যাওয়ার পরে পায় না, কোথায় পড়ে গেল। এই কাগজগুলো যদি অফিসে শো করা না হয়, দেখানো না হয়, তাহলে চাকরি পর্যন্ত চলে যেতে পারে। অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র পকেটের মধ্যে ছিল। একমাত্র সংসারের চালানোর অবলম্বনের পথ একমাত্র এই চাকরি। এখন যদি কাগজগুলো পাওয়া না যায়, চাকরি থাকবে না। লোকটা হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল, চিন্তা করতে লাগলো কোথায় পড়তে পারে, কোন জায়গা যেতে পারে, কোথায় রাখতে পারে। বাসার থেকে তো কাগজগুলো নিয়ে এসেছি, অফিসে আসা পর্যন্ত আমার কাগজগুলো কোথায় পড়তে পারে। এবার তার মাথার মধ্যে চিন্তা আসলো, আমি যে ওই লোকটাকে দাফন করালাম, জানাজার নামাজ পড়ালাম, কবরের মধ্যে নামলাম, কবরের মধ্যে নামার পরে আমি যে উপর হয়ে লাশটাকে আমি দাফন করেছি, হয়তো আমার পকেট থেকে ওই কবরের মধ্যে আমার কাগজগুলো পড়ে যেতে পারে। লোকটা আবার চলে গেল সেই গ্রামে। এলাকার মুরব্বীদের ডাক দিয়েছেন, ও ভাই, আমি তোমাদের বিপদ থেকে উদ্ধার করেছিলাম, এবার আমাকে বিপদ থেকে তোমরা উদ্ধার করো। বলে, হুজুর কি হয়েছে বলেন? আপনি আমাদের বিপদ থেকে উদ্ধার করেছেন, এবার আপনি যদি কোনো বিপদে পড়েন, আমাদের সাধ্য অনুযায়ী আমরা আপনার বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করব। বলে, আমার কিছু ডকুমেন্টস কাগজপাতি, এই কাগজগুলো হয়তো খুব সম্ভব কবরের মধ্যে রয়ে গেছে। এই কাগজগুলো আমার এমন দরকার, যদি কাগজগুলো আমার সাথে না থাকে তাহলে আমার চাকরি পর্যন্ত চলে যেতে পারে। তোমাদের উপকার করতে গিয়ে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। বলে, হুজুর আমরা মাসালা জানি না, আমরা আলেম না, দাফন করার পরে কোন তরিকায় কবর আবার পুনরায় খনন করা যায় এটা তো আমাদের জানা নাই। আপনি আমাদের সাথে আসেন, আপনি সাথে থেকে আমাদের একটু দেখায়া দেন। আপনি যেভাবে দেখায়া দেবেন আমরা ওইভাবে কবরটা খনন করব। তারপরে আপনি কবরের মধ্যে আপনার কাগজগুলো আপনি এরকমভাবে খুঁজবেন। ওই লোকটা সামনে থেকে লোকজনদেরকে দেখা যেতেছে এইভাবে কবরটা খনন করা হলো। কবরটা খনন করার পরে কবরের মধ্যে দেখা গেল, কবরের মধ্যে এমন ফুল, এমন ফুল, যেই ফুলগুলি কোনো দেশে পাওয়া যায় না, ওই এলাকার কোনো ফুল না, ওই এলাকার কোনো ফুল না, অন্য এলাকার সুন্দর সুন্দর আকর্ষণীয় ওই ফুলগুলো দিয়ে পুরো কবরটা হলো ভরা। সুবহানাল্লাহ। ফুলগুলো ভরা কবরের মধ্যে, কবরের মধ্যে আলো, নূরের আলো চমকাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে উপর থেকে, এবং ফুলগুলোর উপরে তার কাগজটা রাখা, কাগজটাও চেনা যাচ্ছে, এই কাগজটাই তো আমার কাগজ। এবার হাত দিয়ে কাগজটা তুললেন, পকেটের মধ্যে নিলেন। এবার মাথার মধ্যে আর একটা চিন্তা আসলো, 45 মিনিট আগে যাকে দাফন করে কবরের মধ্যে নামানো হলো, এই 45 মিনিট কবরের দাফন করার পরে থেকে এই পর্যন্ত কবরের মধ্যে কেউ ফুল দিতে পারে না, কোনো ব্যবস্থা নাই।
এই ফুলগুলো কোন জায়গা থেকে আসলো? এই লোকটা এমন কি ভালো আমল করেছিল, যেই সময় কবরের মধ্যে সাপ বিচ্যুতি ভরে যাওয়ার কথা, যেই সময় কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে ভরে যাওয়ার কথা, যেই সময় এই কবরের মধ্যে আযাব গজব দিয়ে ভরে যাওয়ার কথা, ঠিক ওই সময় কবরের মধ্যে জান্নাতি ফুল আর নূরের আলো। এখন আর চাকরির কোনো চিন্তা নাই, পকেটের আইডি কার্ডের কোনো চিন্তা মাথার মধ্যে নাই, একটাই মাত্র টেনশন। এই লোকটা এমন কি ভালো আমল করেছে যে কবরে দাফন করার সাথে সাথে তার কবরটা ফুলের বাগান হয়ে গেছে। চাকরির আর কোনো চিন্তা নাই, আমারও এইরকম আমল করতে হবে। এইরকম আমল যদি আমি করতে পারি, জান্নাতে তো আমাকে এইভাবে কবরের মধ্যে নামানোর সঙ্গে সঙ্গে ফুলের বিছানা হয়ে যাবে। ওই লোকটার বাড়িতে যাওয়া হলো, বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখা গেল এই লোকটার কোনো আপনজন নাই, স্ত্রী নাই, ভাই নাই, বোন নাই, পরিবারের মধ্যে কেউ নাই, একমাত্র একটা সন্তান আছে, মেয়ে, একটা কন্যা সন্তান তার ঘরের মধ্যে আছে। দরজার কাছে নক করলেন, ও মা, ভেতর থেকে আওয়াজ এলো, কি ব্যাপার, কে আসছেন? বলে আমরা আসছি আপনার বাবার জানাজা থেকে। বলুন তো আপনার আব্বা লোকটা কেমন ছিল? বলে আমার আব্বা ভালো লোক ছিল। বলে এমন কি আমল করেছে যে আপনার আব্বার কবরের মধ্যে জান্নাতের ফুল আমরা দেখতে পেয়েছি? বলে আমার আব্বা ওই রকম ভাবে উল্লেখযোগ্য কোন আমল সেরকম ভাবে করে নাই। আমার আব্বা বড় কোনো আলেম ছিলেন না, আমার আব্বা বড় কোনো বুজুর্গ ব্যক্তিও ছিলেন না, আমার আব্বা একজন খেটে খাওয়া মানুষ ছিলেন, আমার আব্বা একজন সাধারণ প্রকৃতির মানুষ ছিলেন, আমার আব্বা তেমন কোনো আমল ছিল না, তেমন কোনো আমল আমাদের চোখের মধ্যে পড়ে না। এবার ওই লোকটা বলতেছে, মা, নিশ্চয়ই কোনো না কোনো আমল ছিল, একটু চিন্তা করে দেখো কোন আমল করেছে, ওই আমলটার কথা যদি আমাদেরকে একটু বলো। বলে ওই রকম কোনো আমল নাই, তবে একটা আমল আমার আব্বাকে করতে দেখেছি, সেটা হচ্ছে আমার আব্বা কোনোদিন কোরআন শিখতে পারে নাই, কোরআন পড়তে পারে নাই, সারাদিন অক্লান্ত পরিশ্রম করতেন, মাথার ঘাম পায়ে ফেলতেন, হারাম ভাবে রিজিক অন্বেষণ করতেন, হারাম থেকে বাঁচার চেষ্টা করতেন, এরপরে আল্লাহকে ভয় করতেন। সন্ধ্যাবেলা যখন বাসায় আসতেন, ওই তাকের মধ্যে একটা বই আছে, বই, ওই বইটাকে হাতে নিতেন, হাতে নিয়া ওই বইটাকে চুমু লাগাতেন, চোখের থেকে পানি ছেড়ে দিতেন, আর বুকে লাগাতেন, ঠোঁটে লাগাতেন, চুমু দিতেন বারবার, আর বারবার বলতেন, হাজা কালামুল্লাহ, হাজা কালামুল বাশার, ये सच कहा है, ये सच कहा है, ये भी मौला, ये भी मौला, मेरा मौला का কালাম है। এটা হলো সত্য কালাম, এটা আমার আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। বারবার প্রত্যেক দিন চুমু খাতেন, বুকে লাগাইতেন, চুমু দিতেন, এই কথাগুলো বলতেন, আর চোখ থেকে অঝর দ্বারায় বৃষ্টির মতো পানি ফেলতেন। ওই লোকটা বললে, আমার বোঝা হয়ে গেছে অন্য কোন আমল সে নাও করতে পারে, কিন্তু কোরআনুল কারীমকে এমন ভাবে মহব্বত করেছে, এমন ভাবে মহব্বত করেছে, ভালোবেসেছে। লোকটা কোনো আলেম না, খুব খেয়াল করে শোনেন, লোকটা আলেম না, হাফেজ না, কারি না, মাওলানা না, মুফতি না, ইমাম না, খতিব না, বক্তা না, ওয়াইজ না, কিছু না, সাধারণ একটা মানুষ। কোরআনকে চুমু লাগার কারণে, কোরআনকে বুকে লাগার কারণে আল্লাহ পাক তার মরার সাথে সাথে কবরের মধ্যে জান্নাতের ফুলের বাগান করে দিছে। এখন বলেন, কোরআনকে ভালোবাসলে লাভ আছে না নাই? কোরআন যার সঙ্গে স্পর্শ লেগেছে সেই দামি হয়ে গেছে, রমজান দামি হয়ে গেছে, লাইলাতুল কদর দামি হয়ে গেছে, রমজানের প্রত্যেকটি ক্ষণ দামি হয়ে গেছে। এই কোরআন যার সঙ্গে থাকবে সে দামি হয়ে যাবে। ওরে মুসলমান, আফসোস এবং পরিতাপের বিষয়, যেই কোরআনের সঙ্গে সংস্পর্শ লাগার কারণে আল্লাহ পাক মানুষকে দামি করতে পারে, একটা কাঠকে দামি করতে পারে, একটা কাপড়কে দামি করতে পারে, একটা কাগজকে দামি করতে পারে, একটা মানুষকে দামি করতে পারে। আজকে মানুষ দাম, আজকে দুনিয়ার মধ্যে সব কিছুর দাম বাড়ে, কিন্তু মানুষের দাম কমে, ঠিক না? ঠিক, সব কিছুর দাম কমে, বাড়ে, কিন্তু মানুষের দাম
কমে যায়, প্রত্যেকদিন মানুষের দাম কমতেছে। এখন আর আগের মতো এই বাচ্চা কাচ্চারা, যুবক শ্রেণী যারা আছে, ইয়াং জেনারেশন, এরা আগের মতো আর বড়দেরকে দেখলে সালাম দেয় না, সম্মান শ্রদ্ধা করে না। এরা মুরব্বীদের সামনেই গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, বিড়ি সিগারেট খায়, অন্যায় অবিচার, খুন খারাপি, মারামারি এখন বর্তমানে সব মানুষের সামনেই করতেছে। সম্মান আর নাই। কি বলেন, ঠিক না ঠিক? এটা কেন? যে কারণে মানুষ দামি হয়, সেই কারণটা আমরা ছেড়ে অন্য পথে আমরা ঘুরতেছি। জীবনেও আমাদের দাম আর কোনোদিন বাড়বে না। ভাইরা আমার, আফসোস এবং পরিতাপের বিষয়, আজকে থেকে 100 বছর আগের কথা, কখনো তেমন মসজিদ ছিল না। এখন ঘরে ঘরে, দরজায় মসজিদ, মোড়ে মোড়ে মসজিদ। এমন কোনো জায়গা নাই যে মসজিদ। এই দেখেন শ্রীনগরের বাজারের আশেপাশে কত মসজিদ, বাজারের মধ্যে মসজিদ, আসলে দাইশার মসজিদ, এই পাশে আর এক মসজিদ, ওই পাশে আর এক মসজিদ, এইখানে মসজিদ, এরপরে সবুজ হাটিস, মানে কত মসজিদ। একটা এলাকার মধ্যে 10 মিনিট যদি কেউ হাঁটে, 10 মিনিটে 2-3টা মসজিদ পড়ে যায়। এজন্য ভাইরা আমার, মসজিদ আছে কিন্তু সেই কোরআনকে মহব্বত করেওয়ালা মানুষ এখন আর নাই। মসজিদ দোতলা হচ্ছে, টাইলস হচ্ছে, এসি হচ্ছে, মসজিদ পাকা হচ্ছে, কিন্তু নামাজিরা কি দিয়ে নামাজ পড়বে এর কোনো ব্যবস্থা নাই। প্রত্যেক মহল্লায়, প্রত্যেক মসজিদ ওয়ারি এক একটা করে মাদ্রাসা দরকার, এক একটা করে মক্তব দরকার, এক একটা করে কোরআন শিক্ষালয় দরকার। যদি থাকতো তাহলে আজকে মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যেত, নামাজ পড়নেওয়ালা পাওয়া যেত। আমরা এখানে যারা এখানে আছি মুসল্লিরা, দোয়ায় কোনো জিজ্ঞাসা করলে 2-1 জন ছাড়া বাকিরা সবাই ফেল করবেন, এমনকি ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। কথা বুঝলেন? দোয়ায় কোনো জিজ্ঞাসা করলে, আর জানাজার নামাজের দোয়া জিজ্ঞেস করলে তো সবাই ফেলে যাবে, 2-1 জন ছাড়া। এই জন্য ভাইরা আমার, আজকে পৃথিবীর মধ্যে কোনো শিক্ষা মাইকে ডাকা লাগে না, খালি আমাদের দেশে মসজিদে মাইকে ডাকা লাগে। আসো ও মা বোনরা, বাচ্চাদেরকে পাঠাইয়া দেন, ও বাবারা মসজিদে বাচ্চাদেরকে পাঠাইয়া দেন। সকালে এত ডাকা হয় মাইকে চতুর্দিক থেকে, তবুও মা বাবারা কোল থেকে বাচ্চাদেরকে ছাড়ে না। মক্তবে দিন দিন ছেলে পেলে কমতেছে। আমি আমার অভিজ্ঞতা, করোনার পর থেকে কেমন যেন মক্তবে ভাটা পড়ে গেছে। এদেরকে মানে হাতে পায়ে ধরেও আর মক্তবে বাচ্চাদেরকে আনা যাচ্ছে না। এই সকালে কোচিং, প্রাইভেট, এইটা সেইটা করে করে আজকে কোরআন হারা হয়ে যাচ্ছে মানুষ।